আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের বরিশালের শ্রদ্ধাভাজন আলেম, আমাদের সকলেরই মুরব্বী, আমাদের সকলের ওস্তাদ শায়েখ এনায়েত হোসেন। আমি শায়েখকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুদূর ঢাকা থেকে আগত জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল, জমিয়তের বিভিন্ন পর্যায়ের স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সুবহানে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আয়োজক বৃন্দ যারা কষ্ট করে মেহনত করে বেশ কিছুদিন যাবত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে সফলতা দেওয়ার জন্যে, বাস্তবায়নের জন্যে। সর্বোপরি অত্র মসজিদ কর্তৃপক্ষ সকলকে মোবারকবাদ জ্ঞাপন করে আমি আবার সংক্ষিপ্ত দুই একটা কথা পেশ করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে দল সংগঠন একটা মানুষকে, বিশৃঙ্খল উশৃঙ্খল ব্যক্তিকে সুশৃঙ্খল একটা সিস্টেমের মধ্যে, একটা কর্মপদ্ধতির মধ্যে নিয়ে আসতে বিরাট সহায়ক ভূমিকা পালন করে। আজকে আমরা সহিহ আকীদা লালন করি, দাবি করি, কিন্তু আমাদের মধ্যে ফিরকার অভাব নাই। সহিহ হাদিসের নাম করে একটা হাদিস পেশ করে, কোরআনের একটা আয়াত পেশ করে, ইচ্ছে মতো ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, এবং এর মাধ্যমে, এই অপব্যাখ্যার মাধ্যমে সে পরিচালিত হয়। বিভ্রান্ত পথভ্রষ্ট হচ্ছে। এমনকি এই আয়াতের ব্যাপারে, এই হাদিসের ব্যাপারে তারা আলেমদের কাছে ব্যাখ্যা নেওয়ারও প্রয়োজন মনে করে না। এই একটা শ্রেণী বড়ই মারাত্মক, এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। সহিহ আকীদার দাবি করে 32 নম্বর থেকে 6000 টাকা 10,000 টাকা নিয়ে আসছে বলে যে কাফেরদের টাকা আমাদের জন্য বৈধ। আপনারা কাফের মনে করেন না, আমরা কাফের মনে করি, তাদের টাকা তাদের সম্পদ আমাদের কাছে বৈধ। এমন ভাবে অপব্যাখ্যা করা হচ্ছে, বিভ্রান্ত পথভ্রষ্ট হচ্ছে। সম্মানিত সুধী, আমি প্রবেশ করি, অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম, যুবকদের অনুপ্রাণিত করার মতো বক্তব্য। তো একটা চেইনের মধ্যে থাকতে হলে, বা থাকলে পরে, যেই চেইনটা মেনটেন করেন বাংলাদেশের খ্যাতনামা বিখ্যাত প্রখ্যাত এক শ্রেণীর সম্মানিত আলেম, এবং বেশিরভাগই
মদিনা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য আলেম। একটা জিনিস মনে রাখতে হবে, একটা থিওরি আছে, একটা দলের একটা সংগঠনের মধ্যে যারা নেতৃত্ব দেন, এই নেতৃত্ব দেওয়ার মধ্যে তারা যদি অধিকাংশই আলেম হন, সেখানে ভুল বা সমস্যা খুবই কম থাকে। তো আমার জানা মতে বাংলাদেশে সহিহ আকীদার সবচাইতে যে দলটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তার কারণ হচ্ছে এই দলের নেতৃত্ব দেন অধিকাংশই আলেমে দ্বীন। ওই যে বললাম, সুশৃঙ্খল এবং সঠিক জীবন পদ্ধতি অনুসরণ করতে হলে বিশেষ করে যুবকদের একটা সিস্টেম ফলো করতে হয়, একটা সিস্টেমের মধ্যে থাকতে হয়, তাহলে জীবনটা একটা সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। তার প্রশ্ন, তার কর্মপদ্ধতি, তার মানহাজ, তার চলাফেরা, প্রত্যেকটা ক্ষেত্রে সে একটা চেইনের মধ্যে আবৃত থাকে। এটা একটা ইতিবাচক দিক। সম্মানিত সুধী, আরেকটি বিষয়, জমিয়ত নেতৃবৃন্দের প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ, পরামর্শও না, দাবিও না, আমি এটা করতে পারি না। একটা দৃষ্টি আকর্ষণ, সেটি হচ্ছে, দেখেন, ফুরফুরা তরিকা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। সারসিনা তরিকা, মোকামিয়া তরিকা নামে মাত্র আছে, বিলুপ্তির পথে। কিন্তু চরমোনাই, এই যে নদীর উপরে একের পর এক বুদ্ধিবৃত্তিক ভাবে তারা তাদের কর্মপদ্ধতি, কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা দিন দিন মানুষের কাছাকাছি গ্রহণযোগ্যতা দিন দিন তাদের বাড়ছে। এটা কেন? একটা উদাহরণ দিলেই বুঝবেন। কারিকর বিড়ি অমৃতলালদের ছিল আগে এক সময়, শুধুমাত্র কারিকর বিড়ি তৈরি হতো, মানুষ বিড়ি খাইতো। কিন্তু এই বিড়ি যখন মানুষ এটাকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, তখন সে মশলা, তখন সে চানাচুর, তখন সে এখন ইদানিং পানি এবং বিভিন্ন ফুড প্রোডাক্ট যা নিত্য প্রয়োজনীয়, যেসব আইটেম হারিয়ে যায় না, সেই সব আইটেম মানুষের দ্বারে দ্বারে দিয়ে তারা এখন খ্যাতনামা একটা প্রোডাক্ট কোম্পানি। তা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, রাজনীতি প্রথাগত রাজনীতি না, প্রচলিত রাজনীতি না, রাজনীতির আরো কাছাকাছি আসতে হবে আলে হাদিস আলেমদের। কাছাকাছি যদি না আসা যায়, অন্তত আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, সেহেতু বলবো যে একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ অন্তত আলে হাদিসদের হওয়া উচিত। প্রেসার ক্রিয়েট গ্রুপ, যাতে সমাজে প্রভাব বিস্তার করে, অন্তত পার্লামেন্টে, রাষ্ট্রে আমাদের কদর থাকে, ভোটের জন্যে আমাদের চাহিদা থাকে, আমাদের মতামত নিতে হয়। আজকে দেখেন নজিবুল বাশার মাইজভান্ডারি, তারও একটা কদর আছে। কিন্তু এত কোটি কোটি আলে হাদিস আমরা দাবি করি, কেউ 3 কোটি, কেউ 5 কোটি, কিন্তু আমাদেরকে মনে করা হয় ঠাকুর পাদ্রীর মতো। এ বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে। ঠাকুর পাদ্রীর মতো, যে রাষ্ট্রের, সমাজে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই। দিন পরিবর্তন হয়েছে, সমাজও পরিবর্তন হচ্ছে। আমি সম্মানিত সেক্রেটারি জেনারেলকে এ বিষয়টি ভাবার এবং তার নির্ধারিত সর্বোচ্চ ফোরামে বিষয়টা আলোচনা করার এবং আলোচনা রাখার জন্যে আমি বলবো, তিনি যেন এটা করেন। রাজনীতি করা যায় না, ঠিক আছে, অন্তত প্রেসার ক্রিয়েট গ্রুপ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটা যেন, এটার যে কোয়ালিটি, এটার যে বৈশিষ্ট্য, এটা যেন আমরা গ্রহণ করতে পারি, আমরা নেই। এই জন্য কি করতে হবে? আমাদের
সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ফিল্ডে কাজ করতে হবে। আমেরিকা থেকে গতকালকে আমাকে একজন প্রশ্ন করলো, আমি ঘরোয়াভাবে আত্মসমালোচনা মুহাসাবা এটা করছি, অনেকে নেবেন না যে আমি আহলে হাদিস বিরোধী বা এরকম কিছু, এরকম নেবেন না। এটা আমাদের ঘরে আমরা আত্মসমালোচনা করছি, বিষয়টা অ্যাকসেপ্টেড অর নট এটা ভিন্ন বিষয়, আপনি গ্রহণ করেন আর না করেন ওটা ভিন্ন বিষয়। আমেরিকা থেকে একজন প্রশ্ন করলো যে, আমাকে বলল কালকে যে 10 কোটি টাকা আহমদুল্লাহ সাহেব দিতে পারলো, সরকারের কাছে, জনগণের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আসলো এবং সে আরো কাজ করতেছে। এসব কাজ থেকে আমরা কেন দূরে? আমরা তো কাজ করি, কিন্তু আমরা কেন এটাকে জনগণের দাঁড় গোড়ায় নিতে পারলাম না যে বরিশালের মন্দির থেকেও সে বিশ্বস্ততা অর্জন করেছে এবং বরিশালের মন্দির থেকেও তাকে তার ফাউন্ডেশনে সাহায্য করা হচ্ছে এবং সেটা হিন্দুরা করছে। বিষয়গুলো ভাবতে হবে। তো অনেক কষ্ট করে আমাদের মেহমান বরিশালে এসছেন, আমরা তাদের মোবারকবাদ জানাই। সর্বপ্রকার সার্বিক সহায়তা করার জন্যে সবসময় আমরা প্রস্তুত। আমরা সহি মানহাজের, সহি পথের পথিক যারা, সকলের সাথেই থাকবো, আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বরিশাল আগের মতো নেই ইনশাআল্লাহ, আল্লাহর অসীম রহমতে পরিবর্তন হয়েছে। আমরা এখন এই মাটিতে অত্যন্ত শক্তভাবে, অন্যান্য পন্থীরা যেভাবে কথা বলতে পারে আমরা তার চেয়েও শক্তিশালীভাবে কথা বলতে পারি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের ভিত আরো মজবুত হোক, শক্তিশালী হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তৌফিক কামনা করে এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, কুরআন এবং সুন্নাহর অনুসারীদের ঐক্যবদ্ধ জীবনযাপনের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করলেন আমাদের সম্মানিত শাইখ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শাইখের নসিহাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার।